পড়ে ফেলেছো এতক্ষণে কি লেখা রয়েছে পিছনে? হ্যাঁ, একদম খুব মনের কথা লেখা রয়েছে একবারে, একদম বস এক চান্সেই চান্স পেতে হবে আমাদের। আর একটা বছর চেষ্টা করা কষ্ট, কত কত ডেডিকেশনের ব্যাপার, কত টেনশন কাজ করে, তাই না? তো প্রথম চান্সে আমাদের নিট ক্লিয়ার করতে হবে। নিট ক্লিয়ার করতে গেলে প্রথম চান্সে, ক্লিয়ার নয়, নিটটাকে ক্র্যাক করতে হবে, ডাক্তার হতে হবে প্রথম চান্সে। কত বড় স্টেথো! হ্যাঁ, আহা হা হা। তো খুব আনন্দের সঙ্গে শুনছে, তোমরাও শোনো। দেখো, প্রথম চান্সে নিট ক্র্যাক করাটা এমন কিছু চাপের ব্যাপার না, ঠিক আছে? কেন চাপের ব্যাপার নয়? না, আমাদের আজকাল যে নিটে যখন কোশ্চেন আসছে, এনটিএ যখন যে কোশ্চেন করছে, এমন কিছু বিশাল শক্ত যে কোশ্চেনগুলো হয় সেটা নয়। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটাই হচ্ছে শেষ কথা এখানে। খুব ভালোভাবে যারা প্র্যাকটিস করে তোমরা দেখেছো, তারা কিন্তু চান্স পাচ্ছে, যারা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করে। তো কিভাবে করবে তোমরা যারা এখন প্রথমবার নিট দিতে চলেছো, কিভাবে করবে? আমার কাছে এরকমও অনেক এক্সাম্পলস আছে, যারা যারা নাকি 11টা সত্যিই বুঝতে পারছিল না, ডিমোটিভেট হয়ে পড়েছিল, তারাও কিন্তু 12-এ ঘুরে দাঁড়িয়ে এক চান্সে নিট পেয়েছে, ঠিক আছে? তারাও ঘুরে দাঁড়িয়ে এক চান্সে নিট পেয়েছে। আর এই রেভলিউশনে তো পিডাব্লিউর সহযোগিতা আলাদাই লেভেলে বস। কারণ ইউটিউব থেকে বলো, পিডাব্লিউর ব্যাচ থেকে বলো, সকলে ঘরে বসে কি করছে, 11 তৈরি নেই, পরবর্তীকালেও 11-এর ব্যাচটা নিয়ে তারা খুব ভালোভাবে তৈরি করতে পারছে, রোজ ডিপিপি পাচ্ছে। তো এটা কি গেল? এটা রেগুলারিটির কথা গেল। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, যদি ক্র্যাক করতে হয় ফার্স্ট অ্যাটেম্পটে, ফার্স্ট অফ অল তোমাকে বিন্দাস থাকতে হবে, টেনশন নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ টেনশন নিলেই কাজে না ফোকাস হবে না, মনোযোগটা ঠিকঠাক হবে না, আর পাশের বাড়ির কি লোকটা কি বলছে, লোকে কি বলছে, সেগুলোর দিকে খেয়াল রাখার দরকার নেই। ফার্স্টে এইগুলো হচ্ছে না, এগুলো আমি ডোন্টস গুলো বললাম। এবারে ডুজ কি কি করতে হবে? প্রথম কথা হচ্ছে রেগুলার পড়াশোনা করতে হবে, আর পড়াশোনার সময়টা ভাই অনেকক্ষণই লাগবে বস, ঠিক আছে? একটু পড়লাম, থাক কালকে আবার বাকিটা না। আজকে পড়তে গিয়ে এগুলো ডাউট হয়েছে, ডাউট যত তাড়াতাড়ি সম্ভব নিজের থেকে ক্লিয়ার হলো না, যে টিচারের সঙ্গে তুমি কমিউনিকেশনে আছো, যে স্যারের সঙ্গে, যে ম্যাডামের সঙ্গে, তার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ডাউট ক্লিয়ার করো। যেগুলো তোমার ডাউট হয়েছে সেগুলোকে আলাদা করে একটা মার্ক করে লেখো, রোজকার রোজ নোট বানাও। যারা আমাদের থেকে তোমরা পড়াশোনা করছো, যারা ইউটিউব থেকেও পড়ছো, যারা অনেকে ব্যাচ নিয়েও পড়ছো, তারা মাথায় রেখো যে পিডিএফটা পেয়ে গেলেই সব নয়, নোটটা করতে হবে, গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা কথা লিখতে হবে। এবং ভিডিওটাকে পজ করে না, লেকচার শোনার সময় ভিডিওটাকে পজ করে, স্যার ওই মুহূর্তে কি বললেন সেটা হয়তো নোটে ওইভাবে নেই, তুমি ফিলিংসটা বুঝতে পেরেছো, এক্সাম্পল দিয়ে স্যার যেটা বলেছেন সেটা তুমি বুঝতে পেরেছো, কিন্তু সেটাও খাতায় লিখতে হয়, তবেই তোমার মনে থাকবে। তাই নোট বানানোটা খুব দরকার, এবং শর্ট নোট বানানোটাও দরকার তোমাদেরকে। মানে দেখো, একটা পার্টিকুলার, ধরো তুমি 50টা অঙ্ক প্র্যাকটিস করলে কোনোদিন, 50টা ফিজিক্সের অঙ্ক করলে, তো আমি ফিজিক্স নিয়েই বলি ফার্স্টে, তো 50টা ফিজিক্সের অঙ্ক প্র্যাকটিস করলে তুমি দেখলে সেখান থেকে 8টা আটকে গেল। এই যে 8টা আটকে গেল তোমার, ছেড়ে দিও না। একটা অঙ্ক করতে গিয়ে, যেমন ধরো রিজিড বডি ডাইনামিক্সের ক্ষেত্রে অনেকেই হয় যে শুরুতেই অনেক বেশি আটকায়, বলে করবো না করবো না, এইরকম ব্যাপারটা যেন না আসে। 8টা অঙ্ক আটকালো, আমি তো 42টা পেরেছি, বিশাল ব্যাপার না, এইভাবে ভেবো না। যে 8টা অঙ্ক আটকালো সেই দিনই ওই 8টার পেছনে লেগে পড়ো। তুমি দেখবে সেই 8টা কিন্তু যে নিজে চেষ্টা করে 4টে অনায়াসে পারবে, বাকি 4টে হয়তো কারোর হেল্প নিয়ে তোমায় সলভ করতে হবে, কিন্তু করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব, এবং সেগুলোকে মার্ক করে রাখো। সেই অঙ্কগুলো না তুমি আবার সেই ধরনের কোশ্চেনগুলো 5-7 দিন পরে আবার একবার করো, দেখবে ওই 8টার মধ্যে কিন্তু আবার দুটো কখনো না কখনো তোমার আটকে যাবে। কারণ ওইখানে তো কনসেপ্টের একটু গন্ডগোল হয়তো ভেতর অবধি হয়ে আছে, তখন তুমি সেটা ধরতে পারবে এবং সেই জায়গাটা ক্লিয়ার করবে, ছাড়বে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট, ছাড়বে না বলতে গিয়ে মনে পড়লো যে কোনো টপিক কিন্তু আমরা ছাড়বো না। না এই চ্যাপ্টারটা আমার ভালো লাগে না, এই চ্যাপ্টারটা থাক না, এই চ্যাপ্টারটা এত পড়বো না আমি, না, কোনো টপিককেই আমরা এইভাবে নেগলেক্ট করব না, ছাড়বো না। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক আমাদের পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। কারণ তোমরা জানো, একটা চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন আসে, একটা থেকে আসে না, এরকম হয় না, সমস্ত থেকে ইভেন্টলি কোশ্চেন আসে, তাই সেদিকে নজর রাখতে হবে। নেক্সট হচ্ছে যে নিট নিয়ে যখন বলছি, দেখো কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সব মিলিয়েই তো নিট। তো বায়োর ক্ষেত্রে একটা জিনিস আমি যেটা জানি, আমাকে আমার এক স্টুডেন্টই বলেছিল, সে 360 পেয়েছিল বায়োলজিতে, সে বলেছিল যে সে যখন বায়োলজি পড়তো পড়তো বুঝতো, সবই করতো, শর্ট নোটস বানাতো, এনসিইআরটি লাইন বাই লাইন পড়েছিল, কিন্তু তার সমেত সে যা বই সলভ করতো, সেই বইতে ধরো 4টের মধ্যে একটা তো উত্তর হবে, ধরো সেই উত্তরটা সে পারলো বা না পারলো, যাই হোক না কেন, সে এই যে বাকি রিভিশন করার সময়, একটা চ্যাপ্টার পড়া হয়ে গেছে, যখন কোশ্চেন প্র্যাকটিস করছে তখন রিভিশন করার সময় বাকি 3টে যে কথা লেখা আছে সেগুলো
কোন প্রশ্নের উত্তর সেটা সে খুঁজে বের করতো, এবং সেগুলো থেকে ধরো একটা ও জানে না কি সেটা তক্ষুনি নোট করতো যে এই অপশনটা আসলে কি। তো এই করতে করতে জ্ঞানটা বাড়বে, বিস্তৃত হবে, কনফিডেন্স বাড়বে। সময় অবশ্যই দিতে হবে, দেখো শর্টকাটে কোনো কিছু হয় না, তোমাকে মনে রাখতে গেলে প্র্যাকটিস করতেই হবে। শুধু এবার ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবের ক্ষেত্রেই বলছি না কেন, একটা বই করে হবে না, একটা বই বা একটা মেটেরিয়াল করলে হবে না, তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 3টে করতে হবে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট। মানে একটা তুমি করলে শুরুতে যখন পড়ছো, নেক্সট টাইম যখন রিভিশন করছো আর একটা কোনো বই থেকে সলভ করছো, লাস্ট টাইম যখন করবে তখন আর একটা থেকে করবে। এতে কি হবে, তোমার স্পিডও বাড়বে, নতুন নতুন কোশ্চেনের সঙ্গে যত তোমার দেখা হবে তত তোমার কনফিডেন্সও বাড়বে। যেগুলো একবার ভুল হয়ে যাচ্ছে সেগুলো আবারও বলছি, সেগুলো কিন্তু ভুল হচ্ছে, ঠিক আছে, এটা ঠিক পারি না, না যেটাকে পারবো না সেটাকে আরো বেশি ধরবো, এইভাবে আমাদের এগোতে হবে। ঠিক আছে, পয়েন্ট বোঝা গেছে। নেক্সট হচ্ছে মক টেস্ট। মক টেস্ট না খুব ইম্পর্টেন্ট, সেটা তুমি অনলাইনেই দাও আর অফলাইনেই দাও। টাইমের সঙ্গে নিজেকে মানানসই করে এগিয়ে যেতে হবে, ছোট ছোট জায়গার মধ্যে রাফ ওয়ার্ক শেষ করতে হবে, এবং মক টেস্টের মাধ্যমে যে কোশ্চেনগুলো তোমার ভুল হলো সেটা জানতে পারার সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনগুলোর জন্য তোমাকে অ্যাকশান নিতে হবে। না, এই কোশ্চেনগুলোকে আমি রেডি করবো, আমার কেন ভুল হলো, আমার কি কনসেপ্টে ভুল ছিল, আমার কি চ্যাপ্টারটা পড়া ছিল না, নাকি আমার সিলি মিস্টেক ছিল। তো সিলি মিস্টেক যদি থাকে, 2কে আমি 5 লিখেছি, ভাই মনকে বোঝাও। তার মানে তুমি কিন্তু ওই সময় আরও একটা কিছু কথা চিন্তা করছিলে। আমিও দেখবে মাঝে মাঝে এরকম করি সিলি মিস্টেক পড়াতে পড়াতে, কারণ ওই সময় হয়তো কিছু একটা কথা চিন্তা করছিলাম বা পড়াতে পড়াতে কিছু একটা দেখেছি। হ্যাঁ, এটা ঘটে। তো সেই একাগ্রতাটা আমাদের আনতে হবে। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই যদি খুব ধরে ধরে পড়ো এবং রেগুলারিটি মেনটেন করো এবং রোজ প্র্যাকটিস করো। যেটা পড়ছো সেটাও প্র্যাকটিস করতে হবে, তার জন্য একটা সময় রাখো, এবং আগে যে চ্যাপ্টারগুলো পড়ে এসছো তার থেকে হঠাৎ হঠাৎ করে কিছু 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 তোমাকে রিভিশন অল টাইম চালিয়ে যেতে হবে, এবং নোট করাটা খুব দরকার। যেমন শর্ট নোটসই বলো, আর ক্লাস করতে করতে নিজের ভাষায় পুরোটা, মানে এই বোর্ডে যা কিছু লিখি আমরা, স্যারেরা যা কিছু লেখে তুমি যেখান থেকেই ফলো করে পড়ো না কেন সেটা, এবং তার সঙ্গে সঙ্গে স্যার অনেক কিছু দেখবেন বলছে তোমাকে, কিছু একটা গল্প বলে, কিছু একটা কাহিনীর সঙ্গে সেটাকে রিলেট করছে, সেইগুলোকে শুনে তুমি তোমার নিজের মতন করে নোটটা বানাও। ওই নোটটাই কিন্তু তোমার সর্বসময়ের সাথী থাকবে। ওই নোটটাই কিন্তু দেখবে তুমি একবার উল্টে উল্টে দেখলেই না, তোমার কাছে পুরো চ্যাপ্টারটা একদম পুরো ফটোগ্রাফিক ইমেজের মতন মাথাতে আবার চলে আসছে, একদম পুরো ফটোগ্রাফিক মেমোরি হয়ে যাবে। তার জন্য লেখাটা খুব প্রয়োজন। মনে রাখতে গেলে শুধু পড়লে হবে না, লেখাটাও অনেক বেশি প্রয়োজন। যদি সম্ভব হয় তার সঙ্গে করো একটু গ্রুপ ডিসকাশন, মানে বন্ধুরা যারা নিট ফিট দিচ্ছ, তোমরা এর ওটা আটকেছে, ওর সেটা আটকেছে, একটা টাইম সারাদিনে 15-20 মিনিট, আমার এইগুলো আটকেছে, আমার এইগুলো, আমার ওইগুলো। তো অনলাইনেও হতে পারে সেটা, কিন্তু হ্যাঁ, গল্প করে সময় নষ্ট নয়, সময়টার ভ্যালু দিতে হবে, গল্প করে নয়। কিন্তু আমরা কি করব, আচ্ছা তোর এটা আটকেছে, এটা না এরাম, আচ্ছা এটা কেন আটকাচ্ছে, দেখ এটাকে না এইভাবে করি, দেখ হেভি মনে থাকবে। দেখবে বন্ধুদের মধ্যে এই আলোচনাটার সঙ্গে দেখবে এটা অনেক বেশি এফেক্টিভ হয়, খুব সুন্দরভাবে কিন্তু এটা মনের মধ্যে ঢুকে যায়। তাই আর দেরি না করে আজ থেকে নিয়ম মেনে সমস্ত কিছু যদি এগুলো তোমরা করতে পারো, লাইক রোজ পড়ছো সেটার প্র্যাকটিস প্লাস তার সঙ্গে রিভিশন, ডাউট সঙ্গে সঙ্গে হচ্ছে সেটাকে ইমিডিয়েট ক্লিয়ার করা, এগুলো যদি তোমরা করতে পারো, শর্ট নোটস বানানো, ওইভাবে নোট বানানো, যা কিছু বললাম এতক্ষণ ধরে, তাহলে কিন্তু নিট পাওয়াটা খুব একটাও শক্ত ব্যাপার নয়। ঠিক আছে, যখনই একবার কনফিডেন্স এসে যাবে, এই তো পারছি অঙ্কগুলো, এই তো পারছি, ব্যাস। হ্যাঁ, শুধু একটা জিনিস, ঠিক আছে এগুলো না থাক, কাল করব, এইটাতে যেও না। আজ যেটা করবো ভেবেছো এটা আজকেই আমি মিটিয়ে যাব, ফলো করো এটা, নিশ্চয়ই স্বপ্ন সফল হবে। দেখা হবে মেডিকেল কলেজে কোনো না কোনো দিন, চিকিৎসা করাতে যাব হয়তো কোনো না কোনো দিন, তাই না? দেখা হবে সেই দিন বলো আজকে এইটা একদম পারফেক্ট কথা বলে গেছিলাম। হবে না বলে কোনো ব্যাপার নেই, যারা নিট পাচ্ছে তারা বিশাল বিশাল কিছু ব্যাপার হচ্ছে না, তারা শুধু সময়ের মূল্য দিচ্ছে, তারা পরিশ্রমটাকে ভালো করে করছে, এবং নিজের টার্গেটটা করার জন্য কাল করব বলে ফেলে রাখছে না। যেটা আজ করবে সেটা আজই করো, তবেই কাল তুমি নিট পাবে। ঠিক আছে, চলো।